কষর 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 কষর। এখন আমি আলুগুলো দেবো। কাঁচামরিচ ও রসুন ভেজে নিচ্ছি। দেখুন কি করি আমি, কাঁচামরিচ রসুন দিয়ে ভেজে এভাবে আলুগুলা সব পেঁয়াজ মরিচের সঙ্গে ভেজে নিতে হবে। এইভাবে আমাদের উত্তরবঙ্গের লোক ভর্তা করে, এমনিও ভর্তা করে, কিন্তু এই ছোট আলু এইভাবে ভর্তা করে। কেউ আলুগুলো ছিলে নেয়, আবার কেউ আলু না ছিলে ভর্তা করে। আমি আবার না ছিলে খাইতে পারি না, এই জন্য ছিলে নিলাম। এভাবে ভর্তা করলে অন্যরকম একটা আলু ভর্তা টেস্ট। এভাবে কিছুক্ষণ ভেজে নিলাম, এখন ভর্তা করব। এখন আমি মরিচগুলো নিচ্ছি, এটাকে পিসনি বলে, উত্তরবঙ্গের বিখ্যাত বাটন বা পিসনি বলে। এই পিসনিতে আমি বেটে নেব মরিচগুলো। তো আমি কাঁচা মরিচ আর শুকনো মরিচ নিয়ে নিলাম, এখন লবণ দিয়ে দিচ্ছি। এখন এটা ছেনে নেব, আর একটু লবণ লাগবে, আলু যেহেতু বেশি। এখন আমি এটা ছেনে নেব এটা দিয়ে ভর্তা করলে অনেক মজা হয়। আমাদের উত্তরবঙ্গের লোকেরাই শুধু বলতে পারবে এটা দিয়ে ভর্তা করলে কেমন মজা। আহা, কি যে ঘসর 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 শব্দ, এই শব্দটা রংপুরের লোকদের খুবই চেনা। সেনে নিচ্ছি। পাটায় কিন্তু ভর্তা করলে এইরকম স্বাদ পাবেন না আপনারা, এই পিসটির যে স্বাদটা এটা পাটায় পাবেন না। খসর 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 খসর, অনেক পরিচিত এই শব্দটা। অনেক কষ্ট করে এই পিসটিটা আমি রংপুর থেকে নিয়ে এসেছি শুধু এই ভর্তা খাওয়ার জন্য। এখন আমি আলুগুলো দেব, বিসমিল্লাহ বলে ঢেলে দিলাম। পেঁয়াজও আস্তে বেরেস্তা হয়ে গেছে পেঁয়াজ। এই তো আলুগুলো ছানা শুরু করলাম। আমারও সব হাত দিয়ে ছানার ভর্তা আমার রুচি নেয় না, তাই আমি এই পিসনিটা অনেক কষ্ট করে নিয়ে আসছি রংপুর থেকে। অনেকের কাছ থেকে চেয়েছিলাম, কেউ এনে দেয়নি। দেখুন কিভাবে ভর্তা করতে হয়। আমি অত পারদর্শী না, কিন্তু তারপরও চেষ্টা করছি এভাবে ভর্তা করতে। খুবই সুন্দর, দেখুন সিস্টেমটা খুবই সুন্দর। ঘসর 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 সুন্দর একটা শব্দ। দিয়ে মিশিয়ে নিচ্ছি। সুন্দর না সিস্টেমটা, হাত দিয়ে ধরতে হয় না। বাউরে কত যে মজা, কি বলবো। এই ভর্তাটা যারা করে আর যারা খায় তারাই শুধু এই ভর্তাটার মজা বুঝবে। তৈরি হয়ে গেল আমার ভর্তা। এখন এক জায়গায় করে নিচ্ছি। ডিম ভাজবো, ভর্তার সঙ্গে ডিম হলুদ দেবো। এখন লবণ দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ ছেনে নিচ্ছি।
কাঁটা চামচ দিয়ে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে। কাটতে থাকতে হবে। মাটির কড়াইতে ডিম ভাজছি। দেখুন কত সুন্দর হচ্ছে, সুন্দর ডিম ভাজা হচ্ছে। আলুর ভর্তা দিয়ে ডিম ভাজা। মাটির কড়াইতে ডিম ভাজলে এই অবস্থা হয়। এই হচ্ছে গরম ভাত। গরম ভাতের সঙ্গে ভর্তা আর ডিম ভাজা। আহা, আর কি লাগে, এত সুন্দর। আর কি লাগে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। খাচ্ছি গরম ভাতের সঙ্গে বিখ্যাত সেই আলু ভর্তা ও ডিম ভাজা। সবারই দাওয়াত রইল। বিসমিল্লাহ। দারুন, খেতে একদম দারুন।